এই ঘটনাটি সত্যিই হৃদয়স্পর্শী এবং ঈমানের গভীরতা ও মায়ের প্রতি সন্তানের ভালোবাসার এক অপূর্ব নিদর্শন। আসুন ঘটনাটি থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অনুধাবন করার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবু হুরায়রা রাহমাতুল্লাহি আলাইহির গভীর ভালোবাসা ও আনুগত্য। মায়ের মার খেয়ে বাড়ি থেকে বিতাড়িত হওয়ার হুমকি পেয়েও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গ ত্যাগ করতে রাজি ছিলেন না। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ঈমান ও ভালোবাসার দৃঢ়তার প্রমাণ। মায়ের প্রতি সন্তানের আকুতি ও দোয়া। আবু হুরায়রা রাহমাতুল্লাহি আলাইহি তার মায়ের আচরণের জন্য নালিশ করতে আসেননি, বরং তার হেদায়েতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দোয়া চাইতে এসেছিলেন। এটি দেখায় যে সন্তানের কাছে মায়ের হেদায়েত এবং কল্যাণ কামনা কতটা গুরুত্বপূর্ণ, এমনকি যদি মা সন্তানের প্রতি কঠোর আচরণও করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাৎক্ষণিক দোয়া ও তার প্রভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাহমাতুল্লাহি আলাইহি আন্তরিকতা উপলব্ধি করে সাথে সাথেই তার মায়ের জন্য দোয়া করেন। এই দোয়ার প্রভাব এতটাই দ্রুত ছিল যে আবু হুরায়রা রাহমাতুল্লাহি আলাইহি বাড়ি পৌঁছানোর আগেই তার মায়ের হৃদয়ে পরিবর্তন এসে গিয়েছিল। হেদায়েতের মালিক আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, কিন্তু হেদায়েত দিয়েছেন আল্লাহ তাআলা। এটি মনে করিয়ে দেয় যে কারো হৃদয় পরিবর্তন আনার ক্ষমতা একমাত্র আল্লাহরই। অনুতাপ ও সত্য উপলব্ধি। আবু হুরায়রা রাহমাতুল্লাহি আলাইহি মা তার ছেলেকে মারার পর অনুতপ্ত হয়েছিলেন এবং উপলব্ধি করেছিলেন যে তার ছেলে কোনো খারাপ পথে যায়নি। এই অনুশোচনা ও সত্য উপলব্ধি তাকে ইসলামের দিকে ধাবিত করে। পিতামাতার সম্মান ও মর্যাদা। ঘটনার শেষে উল্লেখিত তিরমিজির হাদিসটি পিতামাতা জান্নাতের মাঝের দরজা। যদি চাও দরজাটি নষ্ট করে ফেলতে পারো, নতুবা তা রক্ষা করতে পারো। পিতামাতার প্রতি সদ্ব্যবহার ও তাদের সম্মান রক্ষার গুরুত্বকে অত্যন্ত জোরালোভাবে তুলে ধরে আবু হুরায়রা রাহমাতুল্লাহি আলাইহি আচরণ এই হাদিসের এক বাস্তব প্রতিচ্ছবি। তিনি তার মায়ের প্রতি কোনো অবস্থাতেই অসম্মান দেখাননি, বরং তার মঙ্গলের জন্যই সচেষ্ট ছিলেন। এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে প্রতিকূল পরিস্থিতিতেও ঈমানের উপর অটল থাকতে হবে এবং পিতামাতার তারা যে আচরণই করুন না কেন হেদায়েতের জন্য দোয়া করতে হবে ও তাদের প্রতি সর্বোচ্চ সম্মান ও সদ্ব্যবহার বজায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত আবু হুরায়রা রাহমাতুল্লাহি আলাইহির মতো ঈমানী দৃঢ়তা ও পিতামাতার প্রতি কর্তব্যপরায়ণ হওয়ার তৌফিক দান করুন। আমিন।